তিনটা কারণে জিন মানুষের উপর আক্রমণ করে। কয়টা? সবাই বলেন কয়টা? বিশেষত এই মূল তিনটা কারণে জিনেরা মানুষের উপর আক্রমণ করে। তার মধ্যে এক নাম্বার হলো, মানুষ যখন অজান্তেই জিনের বাসা অথবা জিনের ক্ষতি করে ফেলে। কি করে? জিনের ক্ষতি করে। মানুষ কি করে? অজান্তেই জিনের ক্ষতি করে। এখন অজান্তে কিভাবে ক্ষতি করে? তার মধ্যে মনে করেন জিনের খাবার নষ্ট করে দেয়। আমরা এই যে হাড়গুলো খাওয়ার পর ফেলে দিই, এগুলো কখনো নর্দমায় পচা জায়গায় ফেলে দেওয়া যাবে না। আমরা কিন্তু একবারে অনেকেই আছি বাথরুমে বা টয়লেটে ফেলে দেয়, বা একবারে নোংরা জায়গায় ফেলে দেয়। এটা করবেন না, যাতে করে তাদের কষ্ট না হয়। আমরা তো বুঝতেছি আমরা তো ফেলে দিলাম, কিন্তু না, এটা তো আল্লাহ তাআলা আরেকজনের খাবার বরাদ্দ করছেন এখানে। এই জন্য তাদের খাবার অজান্তেই কি করা? নষ্ট করা, অথবা তারা যে জায়গা থেকে আমরা সেই জায়গাটা কি করে দিচ্ছি? ক্ষতি করছি, ভেঙে দিচ্ছি। এমন হয় না? মনে করেন একটা ঘর পড়ে আছে, ওই ঘরে কেউ থাকে না, বসবাস করে না, 2, 4, 5 বছর পড়ে আছে। এখন হুট করে আপনি একদিন ঘরটা ভেঙে দিচ্ছেন। এখন ওখানে যে জিন বসবাস করতেছে খালি ঘরে, রাসূলুল্লাহ বলেছেন শূন্য ঘরে, যেখানে খালি ঘর, বিরান ঘর, সেই ঘরের মধ্যে জিনেরা বসবাস করে। আর আপনি হুট করে বাসাটা ভেঙে দিলেন, জিনেদের বাসাটা কি হয়ে গেল? ভেঙে গেল। এখন আপনার বাসা যদি এরকম করে কেউ ভেঙে দেয়, আপনি কষ্ট পাবেন কিনা? পাবেন কিনা? তাহলে তাদের বাসা ভাঙলে তারা কষ্ট পাবে না? পাবে কিনা বলেন? মনে হয় পাবে না, নাকি? আপনি কষ্ট পাবেন, তারা পাবে না? আচ্ছা, তারা যদি পায়, তাহলে এই যে ক্ষতি করলেন, এই ক্ষতির মাধ্যমে তারা যদি তারা যে কষ্ট পেল, তারা কি বসে থাকবে? না, তারা ক্ষতি করার চেষ্টা করবে। এরপরে আসেন বড় গাছ। বড় বড় গাছ থাকে না, অনেক অনেক দিন ধরে, কয়েক বছর ধরে আছে, কয়েক যুগ ধরে একটা গাছ রাস্তার ধারে অথবা মাঠে অথবা ক্ষেতের মধ্যে কোনো এই মাল্লির মধ্যে আছে, থাকে না? এরকম গাছ থাকে না? তা আপনি হুট করে একদিন প্রয়োজন, আপনার গাছ আপনার প্রয়োজন দেখাতেছে, আপনি কেটে নিয়েছেন। কিন্তু ওই যে বড় গাছটার মধ্যে জিনেরা যে বসবাস করে, আপনি কিন্তু সেটা জানেন না, আর আপনি তাদের বাসাটা ভেঙে দিলেন। এখন এই যে ক্ষতিগুলো করলেন, এরপরে আসেন যে বাসার পাশে যে কিছু নর্দমা থাকে, গর্ত থাকে, ছোট ছোট খাল থাকে, ওর মধ্যে আবর্জনা এবং খারাপ পানি থাকে, থাকে না? এর মাধ্যমে কিন্তু আমাদের বিশেষ করে ছোট ছোট বাচ্চারা অনেকেই কি করে? নেমে পড়ে, গোসল করার চেষ্টা করে। আপনারা নামতে দিবেন না, কেন? ওখানেও খারাপ জিনেরা বসবাস করে, এটা মনে রাখবেন। এরপরে বাথরুমের মধ্যেও জিনেরা বসবাস করে, খারাপ জিন, খবিস যারা, তারা বাথরুমের মধ্যেও থাকে। এই জন্য বাথরুমে যাওয়ার সময় টুপি পরিধান করবেন এবং সাথে দোয়া পরে ঢুকবেন। যদি না পড়েন, তারা অনেক সময় আক্রমণ করতে পারে। তার কারণ তারা ওই সময় বসবাস করতেছে, ওখানে আছে, আর আপনি হুট করে ঢুকে তাদের মাথার মধ্যে পেশাব করে দিলেন অথবা পায়খানা করে দিলেন, তো এটা কি ক্ষতি হবে না? ক্ষতি হবে কি না? এই জন্য দোয়া বলতে হবে। দোয়া বলে ঢুকবেন, দোয়া বলে বের হবেন। অনেকে আছে কি টুপি পরে, যে হুজুর টুপি পরে বাথরুমে যাবো, এটা কেমন হয়ে যায়? টুপি অপমান করা হয় না। রাসূলুল্লাহ এমনও বলছেন, যদি টুপি ছাড়া হুট করে ঢুকে পড়েছো, তোমার জামা যে হাতের মাধ্যমে, কাপড়টার মাধ্যমে হলেও প্রয়োজনে মাথাটা ঢেকে রাখো। কতটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। অথবা তোমার কাছে একটা গামছা আছে, সেটা দিয়ে ঢাকো, যেটা কাপড় আছে সেটা দিয়ে মাথাটাকে ঢাকো, না হলে জিনেরা আক্রমণ করতে পারে। এই জন্য আমরা কখনো খালি মাথায় বাথরুমে যাব না, এবং দোয়া বলা ছাড়া যাব না। দোয়াটা কি বাথরুমে যাওয়ার সময়? বলেন বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তার মানে ওখানে পুরুষ খবিস, পুরুষ নারী, নারী খবিস থাকতে পারে। খাবাইস মানে মহিলা, অপবিত্র মহিলা, মানে খারাপ জিন থাকতে পারে, এবং খারাপ জিন পুরুষ থাকতে পারে, মহিলাও থাকতে পারে। এদের আক্রমণ থেকে, অনিষ্ট থেকে কার কাছে পানা চাইলাম? আল্লাহর কাছে পানা চাইলাম। এই দোয়া বলে ঢুকবেন। তাহলে আমরা বিশেষ করে শূন্য ঘর, এগুলো, এই জায়গাগুলো, যে জায়গাগুলোর কথা বললাম, এই জায়গাগুলো জিনেরা থাকে। আর আপনি হুট করে তাদের ক্ষতি করছেন, ওই ক্ষতিটা যদি কাফের জিনদের হয়ে থাকে, তাহলে ক্ষতি করার চেষ্টা করবে। মনে রাখেন, যদি কাফের হয়, যদি মুসলিম না হয়, অন্য ধর্মাবলম্বী যদি হয়, তাহলে তারা কি করবে? ক্ষতি করার চেষ্টা করবে। আর যদি মুমিন হয়, তাহলে মাফ করে দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? যদি মুমিন হয়, তাহলে কি করবে? মাফ করতে পারে, তারা ক্ষতি করার চেষ্টা করে না। আর যদি কাফের হয়, অন্য ধর্মাবলম্বী হয়, যদি মুসলিম না হয়, মুমিন না হয়, তাহলে তারা কি করে? ক্ষতি করার চেষ্টা করে। তাহলে আমরা বুঝলাম যে এক নাম্বার কারণটা হলো মানুষ অজান্তেই জিনের ক্ষতি করে, এর মাধ্যমে জিনরা কি করে? আক্রমণ করে বসে। এরপর 2 নাম্বার কারণটা হলো জিন পুরুষ এবং মহিলা, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে।
যদি কোনো পুরুষ অথবা নারীকে ভালো লাগে, পছন্দ করে, এই যে নারী পুরুষ অথবা নারী কোনো একজন পুরুষকে ভালো লেগেছে মানুষের মধ্য থেকে, তার উপর কি করে? আক্রমণ করতে পারে। এই আক্রমণটা ভালোও করতে পারে, খারাপও করতে পারে। আর কোনো নারী যদি, এটা গেল, কোনো পুরুষ যদি কোনো নারীকে পছন্দ করে, তার উপরে কি করতে পারে? আক্রমণ করতে পারে। এটা অনেক সময় কিন্তু হয়। আমার এক বন্ধু ছিল, আমি যখন নুরুন্দিতে পড়তাম, আমার এক বন্ধু ছিল, ওর সাথে এক নারী জিন ছিল, ও ওদের দেশ পর্যন্ত ঘুরে নিয়ে আসছে এবং আবার আর জায়গায় গাছের মধ্যে আসেন ফেলে দিয়ে গেছে। এরকম হয়, স্বাভাবিক হতে পারে। আর এটা গেল 2 নাম্বার। 3 নাম্বারটা হলো নাপাক অবস্থায় বেশিক্ষণ অবস্থান করা। কি অবস্থায়? নাপাক। এই নাপাক অবস্থায় যদি বেশিক্ষণ আপনি অবস্থান করেন, এর মাধ্যমে আপনার ক্ষতি করার চেষ্টা করবে, আক্রমণ করবে। তো এখন নাপাকটা কি? এখন নাপাকটা হলো, মনে করেন আপনার উপর গোসল ফরজ হয়েছে, এখন আপনি লজ্জায় গোসল করতেছেন না, লজ্জায় গোসল করতেছেন না, আর আপনি ওই অবস্থায় অপবিত্র অবস্থায় চলাচল করতেছেন, এর মাধ্যমে ক্ষতিটা কি? আপনার উপর জিন আক্রমণ করতে পারে, ক্ষতি করতে পারে। এমনকি আপনি যে নাপাক অবস্থায় জমিনে ঘোরাফেরা করতেছেন, এটা তো ঠিক না। আপনার উপর যখন গোসল ফরজ আপনি গোসল করে নেন। এরপরে মনে রাখবেন, যারা বিবাহ করেছেন, তাদের জন্য কথা হলো, স্বামী স্ত্রী মেলামেশার পরে আপনারা যদি সম্ভব হয় তাড়াতাড়ি গোসল করে নেবেন। ওই অবস্থায় রাতে ঘুমানোর চেষ্টা করবেন না। আর যদি নাই করেন, তাহলে কমপক্ষে উজু করে নেবেন, তারপরে ঘুমাবেন। কেননা আপনি যতক্ষণ অপবিত্র অবস্থা থাকবেন, আপনার সাথে রহমতের ফেরেশতারা থাকবে না। এই জন্য গোসল করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে কি করবেন? উজু করে নেবেন। পরিষ্কার আগে নাপাক জায়গাটা ধুয়ে তারপরে উজু করে নেবেন, তারপরে আপনি ঘুমাবেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। তাহলে নাপাক অবস্থায়, বিশেষ করে এটা আরেকটি যুবকদের জন্য বেশি কথা, গুরুত্ব দিয়ে কথা, সেটা হলো যুবকরা আজকে তো তারা এমন প্যান্ট পরে যে প্যান্ট নিয়ে বসে পেশাব করার মতো সম্ভব হয় না। তার কারণ হুট করে ছিঁড়ে যেতেও পারে, হয় না? আছে না এরকম প্যান্ট পরে না যুবকরা? পরে কিনা? দেখলে মনে হচ্ছে তারা যদি কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে, মনে হচ্ছে যে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, হয় কি না? তাহলে এই যে তারা বসে পেশাব করতে পারলো না, আবার তাদের সাথে টিস্যুও নাই, তারা কি করে? পেশাব করার পরে 2 দিকে 2টা ঝাড়া দিয়ে চেনটা মারিয়ে নিয়ে চলে গেল। এই যে পেশাব যে টোপে টোপে পড়তেছে এখনো, এটার মাধ্যমে শরীরটা পাক না পাক? সবাই বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2টা কারণে কঠিন, কবরের আযাব 2 কারণে বেশি শাস্তি হয়। অধিকাংশ মানুষরা কবরের আযাব শাস্তি ভোগে 2টা কারণে। তার মধ্যে পুরুষের হলো কিসের কারণে? এই পেশাব থেকে না বাঁচার কারণে। কিসের কারণে? পেশাব থেকে না বাঁচার কারণে। এই জন্য খুব সাবধান এটা। যদিও আমরা ছোট সামান্য মনে করি, কিন্তু এর শাস্তি কঠিন। এর জন্য যুবকরা যারা শুনছো, তোমাদের উদ্দেশ্যে কথা, টিস্যু কমপক্ষে সাথে রাখবা। 2টা 3টে টিস্যু সাথে রাখো, পকেটে রাখো। তোমার সাথে রুমাল থাকতে পারে, মানিব্যাগ একটা থাকতে পারে, আর 2টা টিস্যু থাকবে না, তুমি তো মুসলিম হতে পারো না। তোমার তো পেশাবের প্রয়োজন দেখা দিতে পারে। তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ, গাড়িতে যাচ্ছ, পেশাবের প্রয়োজন হয়েছে, গাড়ি ব্রেক করলা, তোমার কাছে টিস্যু নেই, কি করবা? এখন তুমি পেশাব করে ওই অবস্থা, অপবিত্র অবস্থায় চলে গেলা। এখন তুমি যে অপবিত্র, এই অবস্থা তোমার মৃত্যুও তো হতে পারে, হতে পারে না? তাহলে কি অবস্থায় মৃত্যু হলো? নাপাক অবস্থায়। আর যদিও জীবিত থাকো, আর যদি জিনে আক্রমণ করে, তখন তো তোমার ক্ষতি হবে। এই জন্য নাপাক অবস্থায় কখনো ঘোরাফেরা করা যাবে না, এটা মনে রাখেন। নাপাক অবস্থায় কখনো ঘোরাফেরা করা যাবে। শুধু যে পুরুষের জন্য কথা এটা তা নয়, যারা মা বোনেরা শুনছেন তাদের জন্য কথা। নাপাক অবস্থায় ঘোরাফেরা করা যাবে, মনে রাখেন। নাপাক অবস্থায় ঘোরাফেরা করা যাবে না। তাহলে কারণ কয়টা? জিন ধরার কারণ কয়টা? 3টা। তার মধ্যে একটা হলো অজান্তে জিনের কি করা? ক্ষতি করা। 2 নাম্বার কারণটা হলো জিন পুরুষ অথবা মহিলা যদি কোনো পুরুষ অথবা নারীকে পছন্দ করে, তাহলে তার উপর আক্রমণ করে। 3 নাম্বার কারণ হলো নাপাক অবস্থায় বেশিক্ষণ থাকলে জিন আক্রমণ করার সম্ভাবনা থাকে। এখন এই যে আক্রমণ করবে, আপনি বাঁচবেন কিভাবে? আক্রমণ না হলে করলো, বাঁচবেন কিভাবে? এখানে একটা বিষয় রাখেন, আপনি 2টা কারণ, একটা কারণ আপনি জানলেন নাপাক অবস্থায় ঘুরছেন, আর আপনার পাগলামি ভাব দেখা দিল, আপনার পাগলামি ভাব দেখা দিল। এখন কেউ বুঝতে পারলো যে তার উপর জিন আক্রমণ করছে, এটা বুঝতে পারলেন, ক্ষতি করছেন। এখন তখন না হয় দোয়া পড়লেন, ঝাড়ফুঁক করলেন। কিন্তু 2টা কারণ আছে, আপনি অজান্তেই জিনের ক্ষতি করছেন। আরেকটি হলো আপনার উপর জিন, নারী অথবা পুরুষ আপনাকে পছন্দ করছে, আপনি কিন্তু এটা জানেন না। এই 2টা কারণ থেকে আপনি কিভাবে বাঁচবেন?
একটা না হয় বুঝলেন যে নাপাক অবস্থায় আছে, এটা ক্ষতি করছে, জিন ক্ষতি করছে, আক্রমণ করছে, এটা না হলো বুঝলেন, তখন ঝাড়ফুঁক করলেন, রুকাইয়া করলেন সুন্নাত তরিকায়। কিন্তু দুইটা কারণ তো আছে, যে দুইটা কারণ আপনি জানেন না, আপনার উপর জিন আক্রমণ করে বসেছে, তখন কি করবেন? উপায় আছে না নাই? বলেন, বাঁচার উপায় আছে না নাই? বাঁচার উপায় আছে না নাই? শুনবেন? শুনবেন না শেষ করে দেব? আচ্ছা, শেষ করে দিচ্ছি এই তিনটা কারণ বলে। মূলত এখানে বাঁচার উপায় আমি তিনটা নোট করেছি, যেটা এই তিনটার মধ্যে আশা করা যায় জিন আক্রমণ তার উপর আর করতে পারবে, ক্ষতি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। তার মধ্যে একটা আমল হলো বাঁচার উপায় তিনটার মধ্যে, এই জিনের আক্রমণ থেকে বাঁচার উপায় 1 নাম্বার কারণ উপায়টা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে, বলেন কোন নামাজের পরে? কোন নামাজ? ফরজ নামাজ। প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা ইখলাস, বলেন কোন সূরা? ফালাক, সূরা নাস, একবারে কোরআন শরীফের শেষ 3টা সূরা, ফালাক, সূরা ইখলাস, ফালাক, নাস, এই 3 সূরা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পরে হাতের তালুতে ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসেও করা। কি করা? মাসেও করা, মাথা থেকে পা পর্যন্ত। আর এটা গেল 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে। এর সাথে মাগরিব এবং ফজর, মাগরিব এবং ফজর এই 2 ওয়াক্তে 3 বার করে পড়া। কয়বার? 3 বার করে পড়ে ফু দিয়ে মাসেও করা। তাহলে বাকি 3 ওয়াক্তে একবার করে, 2 ওয়াক্তে কয়বার? 3 বার করে। মনে থাকবে? সূরা ফালাক, ইখলাস, ফালাক, নাস। হুজুরের কাছে যাইতে হবে না যে মুয়াজ্জিনের কাছে হুজুর পানি পড়ে দেন, একটু সুতা পড়ে দেন, লাগবে না। আপনি আমলটা করেন, আপনি নিজেই হেফাজত থাকবেন। তাহলে 1 নাম্বার আমলটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে ইখলাস, ফালাক, নাস পড়া। এখন মনে রাখবেন, এটা পড়ার আগে শুরুতেও দরুদ পড়ে নেবেন, শেষেও দরুদ পড়বেন। কি করা? দরুদ পড়তে পারেন না? পারেন তো? যাদের দরুদ মুখস্থ নেই, কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 বার, 5 বার, 7 বার পড়ে নেবেন। এটা তো মনে আছে নাকি? ইনশাআল্লাহ। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার আমলটা হলো সকাল সন্ধ্যা একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করা। কি করা? সকাল সন্ধ্যা একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, এই দোয়াটা যদি কেউ 3 বার সকাল এবং সন্ধ্যায় পাঠ করে, শুধু জিনের আক্রমণ থেকে নয়, শয়তান থেকে এবং আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে এই সৃষ্টির অনিষ্ট থেকে, খারাপি থেকে আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে তাকে হেফাজত করবেন। পারেনি? আরেকটু জোরে বলেন। এই দোয়াটা এতটাই শক্তিশালী, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। যারাই পাঠ করবে তাদেরকেই আল্লাহ পাক কি করবেন? হেফাজত করবেন। এখন এই দোয়াটা কেমন দেখেন, এই যে করোনার সময় ডাক্তারেরা দেখেন নাই যে করোনা যাতে শরীরে আক্রমণ করতে না পারে, বিভিন্ন কি পড়ছে? জালের পোশাক পড়ছে, পরে নাই? কি বলে এটাকে? হ্যাঁ, পিটিআই না পিপিআই? আচ্ছা, পিপিআই। আচ্ছা, বুঝলাম, আমার নামও মনে নেই। এই যে পোশাকটা পরছে, যাতে করে কি করতে পারে না, করোনা ধরতে তাকে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা হলো এইরকম, যদি কেউ সকালে পড়ে সন্ধ্যা পর্যন্ত তাকে এই পিপিআই এর মতো তাকে হেফাজত করবে। আবার যদি কেউ সন্ধ্যায় পড়ে, পরের দিন ফজর পর্যন্ত তাকে এইরকম করে হেফাজত করবে। তাহলে দোয়াটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। তাহলে দোয়াটা শুনি, সেই দোয়াটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সুবহানাল্লাহ বলেন। দোয়াটা মুখস্থ আছে? মুখস্থ নাই? আমার সাথে কয়েকবার বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আবার বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরেকবার বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা সকাল সন্ধ্যায় কি করা? 3 বার করে পাঠ করা। এখন আমরা তো 3 বার পড়লাম, সকালে অনেকে পড়েন নাই। আল্লাহ পাক এই দোয়ার মাধ্যমে, পড়ার মাধ্যমে সন্ধ্যা পর্যন্ত আমাদেরকে হেফাজত করবেন। তাহলে এই দোয়াটা সকাল সন্ধ্যা কয়বার করে? সবাই বলেন কয়বার? 3 বার করে পাঠ করবেন। তাহলে পাঠ করলে শুধু জিনের আক্রমণ থেকে নয়, শয়তান থেকে, এই যে রাসেল যে ভাইফার শুরু হয়েছে, গুজব একটা, আমি তো মনে করি এটা গুজব, এই গুজব থেকেও আল্লাহ কি করবেন? হেফাজত করবেন। তাহলে এটা গেল একটা। 3 নাম্বার দোয়াটা হলো, 3 নাম্বার আরেকটি কাজ, মনে করেন এই দুইটা হলো
আপনি অজান্তে ক্ষতি করবেন। এখন আপনি যদি এই প্রোটেক্টগুলো নেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়েন, এই দোয়াটা সকাল সন্ধ্যা পড়েন, আপনি হঠাৎ করে একদিন জিনের ক্ষতি করছেন, তারা ক্ষতি করার চেষ্টা করবে, কিন্তু এই প্রোটেক্ট থাকার কারণে কি হবে না, আর ক্ষতি হবে না। তাহলে অজান্তেই ক্ষতি থেকে আপনি কি করতেছেন, হেফাজত পাচ্ছেন এই দুইটা আমলের মাধ্যমে। আরেকটি আমল সেটা হলো, আপনি ক্ষতি করছেন, এখন তারা আপনার উপর আক্রমণ করছে, এখন বাঁচবেন কিভাবে, সেখান থেকে তো বাঁচার উপায় আছে। সে বাঁচার উপায় আল্লাহ পাক 23 নম্বর সূরা মুমিনের 115 নম্বর আয়াত, 23 নম্বর সূরা 115 নম্বর আয়াত, এই আয়াতটা আল্লাহ পাক শুধুমাত্র এতটা পাওয়ার দিয়েছেন এই আয়াতের মাধ্যমে এই আয়াতের উপরে এতটা পাওয়ার আছে, শক্তি আছে এই আয়াতটার। যদি কোনো জিনে ধরা রোগীর উপর এই আয়াতটা পরে ফু দেয়, জিন যত বড় শক্তিশালী হোক নাকে ওকে ছাড়িয়ে যাইতেই হবে। হয় না? সুবহানাল্লাহ, হয় নাই? চিন্তা করেন আয়াতটা কতটা পাওয়ার। আয়াতটার আগে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ মক্কার মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন। রাসূল সাল্লাল্লাহু দেখলেন রাস্তার কিছু দূর সামনে একটা পাগলের মতো করে একটা লোক পাগলের মতো করতেছে, মাতালের মতো করে, তাকে 8-10 জন লোক ধরে আটকাইতে পারতেছে না, এতটাই শক্তিশালী। আর জিনে যখন একটা মানুষকে ধরে, স্বাভাবিক মানুষের কিন্তু শক্তি কি হয়ে যায়, বৃদ্ধি হয় না? এরকম দেখছেন কিনা, খুব শক্তি, 2-4 জন ধরে আটকাইতে পারে না। তো এইরকম আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ যাচ্ছেন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে দাঁড়িয়ে থাকলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ একটু আগে গেলেন, যাওয়ার পরে ওই লোকটার উপরে একটা দোয়া পরে ফু দিলেন। দেওয়ার পর সঙ্গে সঙ্গে, বিশাল ঘটনা, আমি সংক্ষেপ করতেছি সময় যেহেতু কম পার হয়ে যাচ্ছে, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? তখন আবার চলে আসলেন, আসার পরে আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল বললেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি কি বললে, ওই লোকটা তো এতক্ষণ পাগলামি করলো, মাতাল ভাবছিল, তুমি কি তার উপর পরে ফু দিলে যে সে এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনের এমন একটা আয়াত পড়েছি, সেই আয়াতটা হলো 23 নম্বর সূরা মুমিনের, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এই আয়াতটা পড়ি, তার উপর যখন ফু দিয়েছি, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সে কেন জানি ভালো হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আব্দুল্লাহ মাসউদ, তুমি যে আয়াতটা পড়ছো এই আয়াতের পাওয়ার জানো? এই আয়াতের পাওয়ার এতটাই শক্তিশালী, এই আয়াতটা এতটাই প্রখর শক্তি রাখে, আল্লাহ রাসূল বলেন যদি এই আয়াতটা কেউ পাহাড়ের উপর দাঁড়িয়ে যদি ওই আয়াতটা পড়ে পাহাড়ের উপর ফু দিত, পাহাড়টা টলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এতটাই শক্তিশালী এই আয়াতের পাওয়ার। তাহলে যদি জিনে ধরা রোগীকে যদি এই আয়াত পরে কেউ ফু দেয়, জিন যত বড় শক্তিশালী হোক না কেন তাকে ছাড়িয়ে যাইতে কি হবে, বাধ্য হবে। কিন্তু আমাদের দেশে কিছু ভণ্ড কবিরাজ আছে, এরা কয় কালী ধরছে, চণ্ডী কালী ধরছে, অমুক কালী তমুক কালী ধরছে, ধরে না? কয় ভূত ধরছে, 3 ভাই 7 ভাই জম্বা ধরছে, হয় না? এরা সব ভণ্ড, এগুলা ভূত বলতে কিছু নাই। আল্লাহ বলছে শুধুমাত্র ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস, জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন, আমরা তো ইনসান মানুষ, আর জিনেরা আমাদের ক্ষতি করার চেষ্টা করে, তাহলে ভূত বলতে কিছু আছে? আমি তো আজ পর্যন্ত কোরআনে যতদিন পড়তেছি আজ পর্যন্ত ভূত পাইনি। আপনারা ভূত কোথায় পাইলেন? তারা যারা এই ভণ্ডামি করে তাদের কাছে যাবেন না, গণকের কাছে যাওয়া যাবে না। যদি ধরে কোনো পাগলামি ভাব দেখা যায়, কোনো ছোট বাচ্চা কান্না করে, তাহলে এই দপরে তার উপর ফু দেন, সে অটো ঠিক হয়ে যাবে। আমরা কিন্তু তা না করে আমরা কি যাই, তাবিজ ঝুলাইতে যাই, কবিরাজের কাছে যাই, এরপর বাড়ি বন্ধ করি কিনা? এগুলো থেকে বেরো আসেন, রুকাইয়ার দিকে আসেন, রাসূলের সুন্নাহর দিকে আসেন, ঝাড়ফুঁকের দিয়ে আসেন, তাহলে আপনি বিনা টাকায় বিনাভাবে সুস্থ হয়ে যাবেন। তাহলে আমরা এই আমলগুলো করবো তো নাকি? ইনশাআল্লাহ।